বিএনপি এবার আন্দোলনে থাকা মিত্রদের নিয়েই নির্বাচন করবে। সেক্ষেত্রে জোটের যেসব প্রার্থীর সংশ্লিষ্ট এলাকায় বিজয়ী হয়ে আসার মতো সক্ষমতা রয়েছে, আসন বণ্টনের ক্ষেত্রে তাদের প্রাধান্য দেবে। সেসব আসন তারা ছেড়ে দিতে পারে। জামায়াত ইসলামের সঙ্গে এবার বিএনপির নির্বাচনী জোট হবে কিনা কিংবা জামাত তাদের নির্বাচনী জোটে থাকবে কিনা সে ব্যাপারটি এখনও স্পষ্ট নয়। বিএনপি এবং জামাত এবার আলাদাভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। এদিকে বিএনপির কোনো কোনো নেতা সাম্প্রতিক সময়ে বলেছেন আগামীতে নির্বাচনী জোট হবে না। এ বিষয়ে গত 24 এপ্রিল বিএনপির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাম ঐক্যের নেতাদের আশ্বস্ত করে বলা হয় এটি দলীয় কোনো সিদ্ধান্ত নয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা ছিল, বিএনপি আগামীতে তাদের নিয়ে নির্বাচন করবে এবং তারা সরকারেও থাকবে। জানা যায় বিএনপি 2018 সালের নির্বাচনে মিত্রদের 59টি আসন ছেড়ে দিয়েছিল। এর মধ্যে জামাত ইসলামী সহ তৎকালীন 20 দলীয় জোটকে 40টি আর জাতীয় ঐক্যফ্রন্টকে ছেড়েছিল 19টি। নিবন্ধন না থাকায় তখন বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে ভোট করেছিলেন জামাতের প্রার্থীরা। দলটির তৎকালীন সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমান ধানের শীষ প্রতীকে ঢাকা 15 আসন থেকে নির্বাচন করেন। সেই নির্বাচনে তৎকালীন 20 দলীয় জোটভুক্ত জামাতকে 22টি, এলডিপি 5টি, জাতীয় পার্টি কাজী জাফর 2টি, খেলাফত মজলিস 2টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ 4টি, কল্যাণ পার্টির 1টি, লেবার পার্টি 1টি, এনপিপি 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1টি এবং পিপলস পার্টি অব বাংলাদেশ পিপিপিকে 1টি আসন ছেড়েছিল বিএনপি। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত গণফোরাম 7টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি 4টি, নাগরিক ঐক্য 4টি এবং কৃষক শ্রমিক জনতা লীগকে 4টি আসন ছাড় দিয়েছিল। বিএনপির এক নেতা জানিয়েছেন, দলগুলোর মধ্যে যারা সরকার বিরোধী বিগত আন্দোলনে ছিল না, আগামী নির্বাচনে আসন বণ্টনের ক্ষেত্রে তাদের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে না। দলীয় সূত্রে জানা গেছে, জামায়াত ইসলামী আগামীতে আলাদাভাবে নির্বাচন করলে সেক্ষেত্রে মিত্রদের জন্য বিএনপির আসন ছাড়ের সংখ্যা এবার কমে 50-এর নিচেও নামতে পারে।